হ্যালো মাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার নেক্সট ব্লগের সাথে। আর কালকে যেখানে ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু আজকে আবার স্টার্টিং করেছি। তো কালকে এই পর্যন্ত এসে কিন্তু তোমাদের সাথে ব্লগটা পুরো করে দিয়েছিলাম, আর আজকে দেখো ব্লগটা এখান থেকে স্টার্টিং করছি। তো চলে এসেছি বিল্ডিংয়ের নিচে আর চলে যাচ্ছি আস্তে আস্তে ওপরে। আমি জানি না কোথায় যেতে হবে, আমি কিছুই জানি না। আর আমার হাজব্যান্ড কাল সকালে ঘর থেকে বেরিয়েছে, জানো তো, মানে তোমাদেরকে ফার্স্ট ভিডিও দেওয়ার আগের দিন সকালে ঘর থেকে বেরিয়েছে, এখনও পর্যন্ত তাকে দেখতে পাইনি। সে কোথায় চলে গেছিলো এই সব কিছু মালপত্র আনতে, সে সেখানেই রয়েছে। তো আমি জামা কাপড় সব কিছু নিয়ে আসলাম, এখানে তৈরি হবে, এখানে স্নান টান করবে, সব কিছু করবে। আমরা কিন্তু স্নান টান করে রেডিও চলে গেছি। আর উঠতে ভালো লাগছে না গো, অনেকটা উঠে পড়েছি। এখনও কত দূর আমি জিজ্ঞেস করছি, এখনও কতটা গেলে মিলবে আমাদের দেখা। জাস্ট ফাইনালি চলে এসেছে আর ফাইনালি মিলে গেছে দেখা। এই দেখো এদিকটা সাইডটা ঢুকতে দেখতে পাচ্ছি মালপত্র কিছু পড়ে আছে, আর এই দেখো নিচে থেকে এতটা ওপরে মানে 30টা মালায় চলে এসেছে। আর তোমরা আর বুঝতে তোমাদের বাকি নেই, যেহেতু সব স্টুডেন্টদের দেখেই নিয়েছে। আর এখানে দেখো মালপত্র এখনও গোছগাছ করা বাকি, সব ম্যাট ট্যাট পড়ে আছে। আর বুঝতেই পারছো আজকে আছে একটা ক্লাস ওপেনিং, মানে যেটা আমার বড় আছে পার্টনারশিপে। তো আমার হাজব্যান্ডও আছে, সরি আমার হাজব্যান্ড বর যাই বলো তোমরা সবাই। এই যে ডিএফসি ক্লাব তোমরা আগেও দেখেছো, আমাদের ক্লাস আছে স্টুডেন্টদের দেখে চিনতেই পারছো। ক্লাসের অনেক ফাইটই তোমাদের সাথে শেয়ার করি, আর কোরআন ব্লগসের সমস্ত ফাইট পেয়ে যাবে। আরও যদি তোমরা দেখতে চাও সমস্ত কিছু ডিটেলস। আর এই যে ডিএফসি, আর এই যে কোথায় করেছে দেখো, এই রেজিস্ট্রেশন নিয়ে ঝান্সি রানী গান্ধার পুতনা সুরাট। তো যারা এখানে আসতে চাও, আজ ছিল ওপেনিং। তো ওপেনিংয়ের জন্যই মানে আমার হাজব্যান্ড কালকে সকালে বেরিয়েছে, এই জিনিসপত্রগুলো এনেছে, ডেকোরেশন করেছে। দেখো ডেকোরেশনগুলো এক সপ্তাহ আগে থেকে কিন্তু ডেকোরেশনগুলো করেছিল। আর এই যেসব এই যে বেলুন টেলুন সব রাত্রেবেলায় চলে এসেছে, এখান থেকে এসে সমস্ত কিছু কাজ করেছে। আর ডেকোরেশনগুলো কিন্তু এক সপ্তাহ আগেই করেছিল। আর যেসব এই যে ফাইটিংয়ের জিনিসগুলো দেখছো, দেখো আমার হাজব্যান্ড এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যেসব ফাইটিংয়ের জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু কাল রাতেই কিন্তু নিয়ে এসছে আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে। সমস্ত কিছু কিন্তু নিয়ে এসছে, কালকে রাতে চলে গেছিলো, মানে কাল সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, আর রাতের বেলায় সমস্ত কিছু নিয়ে এখানে রিটার্ন করেছে। আর দেখতেই পারছো এই দেখো সমস্ত কিছু দেখে না। আর এই যে এইটাতে তোমরা চিনতেই পারছো, এটা আমাদের ফাইটে গেছিলো, দিয়েছিল সব কাপগুলো। যে ফাইটটা কিছুদিন আগেই বড়দাতে হলো, সেই ফাইটের এই সব কাপগুলো এখানে রাখা হয়েছে। আর সবাই কিন্তু বসে গেছে, এই যেখানে ব্রাহ্মণও বসে গেছে পুজোর জন্য। তো পুজো টুজো হবে, তারপরে উদ্বোধন হবে, অনেক কিছু বাকি আছে। তোমাদের সাথে জাস্ট ডেকোরেশনটা শেয়ার করছি। আর পুরোটাই দেখো ঘরটা একদম গ্লাস মানে কাছে দেওয়া। তো আর এখানে দেখো এই যে প্যাডগুলো এনেছে, অনেক রকম কিন্তু পিক প্যাড, হ্যান্ড প্যাড, অনেক কিছু আছে। তোমাদের সাথে একদিন এগুলোকে পুরো প্রপারলি শেয়ার করবো, ওকে? তো আজকে বেশি খুব একটা দিতে পারছি না। একটা ডিএফসি ক্লাব ওয়েলকাম দেখো লিখেছে, এই ডেকোরেশনটা খুব ভালো লেগেছে আমার সব থেকে। তারপরে চলে এসেছিলাম নিচে, এই যে বাইরে দেখলাম কত ম্যাট পড়ে আছে, ভেতরে কিন্তু এই যে ম্যাটগুলোকে বিছিয়েও ফেলেছে কিছুটা। দেখো এই ম্যাটগুলোকে কিন্তু কিছুটা পুরোটাই বিছিয়েছে। আর এই দিকটা বাবা ঘাস রেখে দিয়েছে, সবুজ ঘাস গজিয়ে গেছে দেখছি। 30টা ফুলেরও সবুজ ঘাস গজিয়ে গেল। গাছগুলো কিন্তু ভালোই গজিয়েছে, একদম সমান না গো, এটা কার্পেট পেতে দিয়ে তোমরা দেখে বুঝতে পারছো। এখানে দেখো এখনও বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে, কিছু ডেকোরেশন করে ফেলেছে, এখনও কিছু ডেকোরেশন সব করছে। আর এদিকে ব্রাহ্মণ এসে সমস্ত সাজানো গুছানো চালু করে দিয়েছে, সাজানো গুছানো করছে। তারপরে এখানে কিন্তু পুজো স্টার্টিং হয়ে গেছে। তো আমি পুজোতে বসতে পারবো না, আমার হাজব্যান্ডও যেহেতু স্নান টান করেনি এখনো পর্যন্ত, সেও কিন্তু বসতে পারলো। আচ্ছা এইদিকে দেখো স্টুডেন্টরা কী করছে, সব এই যে এখনও পর্যন্ত কিকপ্যাড যেগুলো সব এখনও পর্যন্ত দেওয়া হয়নি বা ঠিকঠাক এখনও সেটিং করেনি, সে কিকপ্যাডগুলোকে সেটিং করছে। কিন্তু ওরা এখনও কিন্তু অনেক কিছু সেটিং বাকি আছে, সেগুলোকে সেটিং করছে সবাই। পরে দেখো পুজো কিন্তু এখানে শেষ হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেল, ঠিক আছে। এর মধ্যে আমি তোমাদের সাথে আমার মাকে, মানে আমি আজকে একটা নতুন করে একটা মা পেলাম, সেই মাকে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। মাকে তো পেয়ে গেছি, তার মধ্যে দেখো এখানে যে গণ্যমান্য ব্যক্তিদের বলা হয়েছিল তাদের ফটোশ্যুট হচ্ছে এখানে। তো ইনাদেরকে ডাকা হয়েছিল, তো ইনাদের ফটোশ্যুট করা হচ্ছে, এখানে ডাকা হয়েছিল যেহেতু। আর তাদেরকে সম্বর্ধনা জানানো হচ্ছে। এনারা হলো এখানকার গণ্যমান্য ব্যক্তি এমএলএ। তো ওনাদের সব শ্যুট চলছে। এরকম অনেক ইনভাইটেড গেস্ট ছিল, তো তোমাদের সাথে অত শেয়ার দিচ্ছি না, অল্পর মধ্যেই ছেড়ে দিচ্ছি।
দেখো ঘরের ভেতরে তো সবাই ফটোশ্যুট করছে, আর এদিকে বাইরেও কিন্তু সবাই বসে আছে দু সাইড দিয়ে। তো ইনভাইটেড অনেক ছিল, সবাই কিন্তু ইনভাইটেড ছিল, এই জন্য সবাই কিন্তু, আমিও যেহেতু ইনভাইটেডই ছিলাম তো আমিও এখানে বসে আছি, কি করবো বলো। তো বসে থাকতে থাকতে দেখছি চলে এলো সমস্যা, জিলেপি আর প্যারিস। চলো খেয়ে নিই, আর কি করব, কতক্ষণ না দেখবো বলো। তারপরে দেখো চলে এসেছিলাম ঘরে, খাওয়া দাওয়ার পরে ঘরে চলে এসেছিলাম, আর ঘরে নিয়ে চলে এসেছিলো দেখো কর্নেটো, স্প্রাইট আর মাজা। আমরা সবাই মিলে কিন্তু ঘরে চলে এসেছি, তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিটের পরে আমাদের ঘরে চলে এসেছি সবাই মিলে, আর এই যে সবাই মিলে বসে গেছি খেতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক একটা অবশ্যই করো, কমেন্ট করতে ভুলো না, আর যদি মনে হয় তোমরা হেল্প করতে চাও প্লিজ একটা শেয়ার করে দিও। বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিওর সাথে, টাটা, লাভ ইউ।